সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও শুরু হলো সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপরই শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মহকুমা শাসক বিকাশ রোহেলা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক সহ জেলা হাসপাতালের একাধিক আধিকারিক। অনুষ্ঠান শেষে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যে কার্যকর করা হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই কর্মসূচি চালু হয়েছে। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উত্তরবঙ্গে এইমস প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গে এইমস, আইআইটি সহ প্রিমিয়াম ইনস্টিটিউট হবে। এক একটি জেলায় এক একটি প্রিমিয়াম ইনস্টিটিউট হবে। আজকের যে কর্মসূচি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হলো, এই কর্মসূচি মূলত সার্ভাইকাল ক্যান্সার, যা ক্যান্সারের মধ্যে দ্বিতীয় বলা হয় সর্বাধিক হয়ে থাকে। এই কর্মসূচি ভারতবর্ষের সরকারের এই কর্মসূচি, বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি অনেক আগেই সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কর্মসূচি শুরু হয়। বিনামূল্যে, বিনা শুল্কে কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি দীর্ঘদিন ধরে, আপনারা শুনলেন মুখ্য সচিবের মুখে, এই রাজ্যে সেটা অ্যাকসেপ্ট করা হয়নি বা সেটা চালু করা হয়নি। আজকে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচি চালু হল। কারা এই কর্মসূচির অন্তর্গত হবেন? 14 বছর থেকে 15 বছর বয়স সীমার মধ্যে যারা রয়েছেন, এই বয়সে মেয়েদেরকে এই ভ্যাকসিন বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হবে এবং এটা ইমিউনাইজেশন যে কার্ড, ভ্যাকসিন কার্ড যেটা আছে, সেই কার্ডের মধ্যেও এটা সংযোজিত হবে। আমি আশা রাখি যে এই ভ্যাকসিনের মধ্যে দিয়ে গ্রহণ করবার মধ্যে দিয়ে, এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করবার মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের বাড়ির মেয়েরা, বোনেরা তারা সুরক্ষিত থাকবে এবং এই জরায়ু ক্যান্সারের মতন একটা মারণ ব্যাধি থেকে গবেষণায় দেখা গেছে প্রায় 95% থেকে 100% মায়েরা, বোনেরা তারা এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার থেকে তারা নির্মূল হবে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে দ্রুত সরকারে এসে এই যে জনমুখী যে কর্মসূচিগুলো কেন্দ্রের সরকার নিয়েছিল, যা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত রাখা হচ্ছিল, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদ্যোগ নেন। এটাও সেই আমরা ওরাতেই আটকে ছিল। এই রাজ্যটাকে যে কোথায় কিভাবে রসাতলে পাঠিয়েছে সেটা রাজ্যবাসী ধীরে ধীরে উপলব্ধি করবেন। যারা এই 15 বছর আসলে যে একটা অন্ধকারের যুগ, একটা অধঃপতিত রাজনীতির যুগ হয়ে চিহ্নিত হয়ে থাকবেন, আজকের এই সার্ভাইকাল ক্যান্সারের যে কাজ, টিকাকরণের মতন কাজ, মেয়েদের সুরক্ষা দেবার যে কাজ রাজ্যের সরকারের কথা দরকার ছিল, একজন মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি নিজে মহিলা হয়েও মহিলাদের সুরক্ষা নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছেন, আমি আশা রাখি রাজ্যের আজকের দিনে দাঁড়িয়ে মহিলারা তা উপলব্ধি করবে। এইমস উত্তরবঙ্গে হবে। এইমস হোক, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিধায়ক, সংসদ তারা মনে করছেন, তারা চাইছেন যে তাদের এলাকায় হোক, কিন্তু এইমস তো সব জেলায় হবে না। আমাদের তো দাবি একটাই ছিল, উত্তরবঙ্গের এইমস হবে। তো সেই এইমস হবে, আইআইটি হবে, আইআইএম হবে, সেটা তো সরকারের পক্ষ থেকে বলা হবে। এবং সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা প্রিমিয়াম ইনস্টিটিউট এক একটা জেলায় হবে। কোন জেলায় হবে সেটাও একইভাবে সরকারের পক্ষ থেকে জানানো হবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। ইতিমধ্যে যেমন রায়গঞ্জে যেহেতু আগে হওয়ার কথা ছিল, দেখুন, আর এর বাইরে আর তো কোনো কথাই থাকে না। আমি বলছি, এক একটি জেলা এক একটি প্রিমিয়াম ইনস্টিটিউট হবে। কোন জেলায় হবে সেটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবার পর মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এখানে অন্য কারো কোনো বক্তব্য আলাদা করে, কোনো অ্যাজামশন, তার নিজস্ব চাহিদা, এলাকার চাহিদা, এগুলো বলে
মুখ্যমন্ত্রী যে পলিসি গ্রহণ করবে সেই পলিসি গ্রহণ করবার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা তৈরি হোক আমি চাই না। আচ্ছা, আপনার উদ্যোগে রোড ওভারব্রিজ তৈরি হচ্ছে বাংলাদেশে, কিন্তু একটা উচ্ছেদের আশঙ্কা দেখা দিচ্ছে ওখানকার একটা কথা আমরা সবার সাথে বলবো। দেখুন, আমরা তো কখনোই চাইবো না যে কোনো মানুষ তার উচ্ছেদ হোক। এবার ঘটনাচক্রে এটা আমাদের রাজ্যের একটা নীতি হয়ে দাঁড়িয়েছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ তারা বসবাস শুরু করেছেন, রেলের জমিতেও করেছেন, দীর্ঘদিন ধরে কেউ আছে। সংবেদনশীলতার সাথে যাতে বিষয়টি দেখা হয় সেই ব্যাপারে নিশ্চিতভাবে রেলের কাছে আমি অনুরোধ করব। আরেকটা যেটা সংবাদ, যেমন এই যে বেআইনি যে নির্মাণগুলো শহর জুড়ে ভাঙা নিয়ে একটা উদ্যোগের কথা বলা হয়েছিল, ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে। এখানেও একাধিক নির্মাণ ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেমন তৎকালীন তৃণমূলের চেয়ারম্যান তিনি নাকি একটা বাগানের জমি দখল করেছিলেন। হিয়ারিংও হয়েছিল কালকে, কিন্তু সেই হিয়ারিংটাও ভেস্তে যায় শোনা যাচ্ছে। দেখুন, আমি শুধু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আইন যা যা নির্দেশিকা দিয়েছে আর সেই নির্দেশিকা অনুযায়ী বেআইনি বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, দুদিন আগে বা দুদিন পরে। কিন্তু বেআইনি বিল্ডিং গুড়িয়ে দেওয়া হবে, এইটুকু শুধু আপনাদেরকে বলে দিই। সার্টিফিকেট